চলুন যা দেবে লুটে নেবো, খালি যা দেবে নিয়ে নেবো। জলটা পাঠা না। হ্যাঁ সত্যিটা সামনে আসছে, মিথ্যাচার করা হচ্ছে শতপ্রণোদিত ভাবে, এক একজন এক এক রকম কথা বলছে। কিছুই না, এটা এটা অ্যাক্সিডেন্ট, নিয়তি, এসব অনেক কথাই বলা ঠিক আছে, কিন্তু তার জন্য কি প্রয়োজনীয় সাপোর্ট ছিল? যে যদি এরকম হয় তাহলে একটা লোক থাকবে, যদি এটা হয় তাহলে একটা লোক থাকবে। ওই যে শুটিং করার পর্যটকদের যাওয়া নিষিদ্ধ, সেখানে শুটিংটা কি করে করছে সারাদিন ধরে? আজকে রাহুল বলে, আজকে যদি কোনো টেকনিশিয়ান হতো এই এত সারা কেউ জানতেই পারতো না, টুকুস করে ব্যাপারটা হয়ে যেত। যদি কোনো আজকে রাহুল বলে ব্যাপারটা তবু এই জায়গায় পৌঁছেছে, একটা আন্দোলন। এটা যারা লাইট বসায়, ইয়ে ধরে দিনের বেলা যারা ধরছে বা ইয়ে করছে, তাদের ক্ষেত্রে চলে যাওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট। এই তো আমাদের আমার বক্তব্য হচ্ছে, আমি আর্টিস্ট ফোরামের মেম্বার, আজকে এসেছি আর্টিস্ট ফোরামের ডাকে। তো আর্টিস্ট ফোরামের এই পদক্ষেপটা অসম্ভব ভালো। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে যে পদক্ষেপটা নিয়েছে আমার খুব ভালো লাগছে। আর রাহুলের কথা কি বলবো, ওকে তো আমি একদম ছোট দেখেছি, যখন খেলা বলে একটা সিরিয়াল করতাম তখন ও ছবি করেনি, ওর নাম ছিল অভিনেতা, ও এসে আমার সাথে আলাপ করেছিল। তো এইসব তারপর স্বপ্ন উড়ান বলে একটা সিরিয়াল করেছিলাম একসাথে। আমরা আউটডোর করছি, আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সবাইকে, আর্টিস্ট টেকনিশিয়ানকে আইসক্রিম খাওয়াচ্ছে এবং পুরো টাকাটা ওই দিন প্রোডাকশন ম্যানেজারকে দিতে দেয়। তারপরে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু কাজ একসাথে হয়নি। খুব আমার যে জানলাগুলির আকাশ ছিল, আমার মেয়ে আমাকে বারবার বলেছিল দেখার, আমি তো রেগুলার থিয়েটার দেখি, আমার দেখাটাই হলো না। মানে শুনেছি অসাধারণ স্ক্রিপ্ট, অসাধারণ অভিনয়। এইটা একটা বিরাট লস আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। এইরকম একজন শিক্ষিত অভিনেতা, হ্যাঁ, যখন এত কাজ করছে, তার থেকেও বড় লস হচ্ছে বাচ্চাটা। তো ভাবতে পারি না, একটা 13 বছরের বাচ্চা, সে তার বাবার কাজ করছে। আমি একবার দিদি, আজকে যেমনটা দেখছি সকাল থেকে কর্মবিরতি তুমি কতটা সমর্থন করছো বা কি মনে করছো? অ্যাবসলিউটলি, আমার মনে হয় যে আমরা যারাই শুটিং করি, শুধু আমরা যে কোনো আর্টিস্টরা যারাই ফ্লোরে থাকেন বা টেকনিশিয়ানসরা, সবার একটা সেফটি দরকার। রাহুলদার যেটা হয়েছে সেটা খারাপ, মানে ভাবাই যায় না। এরকম যেন আর কখনো কারোর সাথে না হয়। বেঙ্গলিতে হয়নি। এটা জোরে বলো। এই যে কর্মবিরতি, কি মনে হচ্ছে নিরাপত্তা কি আসবে? কি বুঝতে পারছি সবাই তো অনেক ট্রাই করছে যাতে আমাদেরও সেফটি নিয়ে ভাবা হয়। তো আমার তো মনে হচ্ছে এবার কিছু একটা তো হবে, তো দেখা যাক কি। নিরাপত্তা নিয়ে তুমি কি বলবে? তুমি এতদিন ধরে কাজ করছো, কোথাও গিয়ে কি মনে হয়েছে কখনো যে কোনো সিন করতে গিয়ে যে তোমার সমস্যা হচ্ছে, তাও সেই সিনটা করতে, যেরকম কি কখনো তোমার সাথে কিছু হয়েছে? না, আমার সাথে তো এখনও অবধি সেরকম কিছু হয়নি, বাট আজকে যেখানে মানে এখানে আমি এসেছি তো বুঝতে পারলাম যে অনেকের সেফটির প্রবলেম হয়, সেফটির ইস্যু হয়।
তো সেটা হওয়া উচিত না। তো সবাই সেটা নিয়ে ফাইট করছে আর সবাই একসাথে। এই ঘটনা এই কর্মবিরতি এবং এমন একজন মানুষকে হারানো মানে কাজের অনিশ্চয়তা কিন্তু জীবনের অনিশ্চয়তা হয়ে যাচ্ছে। না, জীবনের অনিশ্চয়তা বলতে যেমন কোনটা পিছন দেখো, কাজের অনিশ্চয়তা বলতে আগে জীবন থাকবে, তারপরে তো আমরা কাজ করব। সেই জন্য আগে এই ঘটনাটা মেটাটা খুব দরকার, আগে তদন্ত হওয়া দরকার এবং সেই অ্যাসুরেন্সটা দরকার যাতে আমরা সবাই দিনের শেষে আমরা শিল্পী ছাড়াও তো আমাদের নিজেদের পারিবারিক অনেক পরিচয় থাকে, যে আমরা কারোর সন্তান, আমরা কারোর মা, কারোর বাবা, কারোর ছেলে, সেই জিনিসটা যাতে আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা দিনের শেষে কাজ তো করবো কিন্তু বাড়িতেও ফিরবো, সেইটা আমাদের অ্যাসুরেন্সটা খুব দরকার। আর আমার মনে হয় যে সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমি আর এখানে সত্যি কিছু বলতে পারছি না আজকে। আরে ফোনগুলো সামনে থেকে না সমিতির কর্মবিরতি কতটা সলিউশনের পথ কি বলতে চাইবে? আচ্ছা, আমরা একটু পিছিয়ে দিই। অনুসারে
ভিডিও এবং তাদের ভয়ে যারা হয়তো সোচ্চার হয় ভাবতে হবে আমাদের গোড়ায় গলদ, আমাদের গলদটা না রুটে আছে। একটা ঘটনা, একটা স্ট্রাইক, একটা মিছিল, কিছু স্লোগান, কিছু এতে হবে না, আগে রুটটাকে চিনতে হবে। আজকে যদি একজন আমার মতো একজন মানে অভিজ্ঞ, আমি এত বছর কাজ করেছি, আমার নিজে পার্সোনালি এখনো ডিনায়াল মুডটা থেকে না বেরোতে পারিনি, কারণ আমি রাহুলকে খুব কম সময়ের জন্য পেয়েছি, কিন্তু কম সময় মানে খুব গভীর সময়। আমরা লালপুর বলে একটা প্রজেক্ট করতাম, সেটা যে বাংলাতে হতো, এবং দেখেছি একটা প্রাণবন্ত মানুষকে অ্যাজ অ্যান তাহলে ন্যারেটিভটা ঠিক অ্যাক্টর হিসেবে তো মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। এবং ভীষণ মানে একটা ভীষণ অনেক ফ্যামিলি সম্মান, বড়দের কি করে সম্মান করতে পারে, একটা একটা মানে